দেখুন বন্ধুরা, কেকটা কত দুর্দান্ত হয়েছে দেখুন, দেখেছেন তো, একদম নরম স্পঞ্জি হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি প্রতিদিনের মতো আর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আর আজকে আমি একটা খ্রিস্টমাস স্পেশাল দুর্দান্ত সাথে কেক বানাবো। আর আজকের কেকটা বন্ধুরা আমি ডিম ছাড়া সুজি দিয়ে বানাবো। আর এই সুজির কেক তো বন্ধুরা দারুণ টেস্ট হয়। সামনে তো 25শে ডিসেম্বর, আর এই 25শে ডিসেম্বরে আপনারা কিন্তু আমার মতো করে এই কেকটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, দারুণ হবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের এই সুজির কেকের জন্য আমি এখানে 10 টাকা প্যাকেট একটা সুজি নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি সুজিটা একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। তো আমি একটা বাটি মাপ করে সুজি নিয়েছি। তো এই বাটি মাপ করে আমি সমস্ত উপকরণগুলো নেব। আর আমি এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। তো প্রথমে সুজিটা আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখন আমি সুজিটা মিক্সিতে কিন্তু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো সুজিটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এখন আমি সুজিটা একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। এবার যে বাটির মাপ করে আমি 1 বাটি সুজি নিয়েছি, তো সেই একই বাটির মাপ করে এখানে আমি নিয়েছি 1 বাটি লিকুইড দুধ। তো দুধটা কিন্তু আমি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি, তো দিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে তো আপনারা গুঁড়ো দুধ জলে গুলে নিতে পারেন, তাতে করেও হবে। আর এবারে আমি এই দুধ আর সুজিটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন দুধ আর সুজিটা কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এখন আমি এই মিশ্রণটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। আর এবার আমি ওই একই বাটির মাপ করে নিয়েছি হাফ বাটি গুঁড়ো চিনি। তো চিনিটা এখন একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। তো চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। তো আপনারা চাইলে গোটা চিনিও নিতে পারেন, তবে গুঁড়ো চিনি হলে তো খুব তাড়াতাড়ি গুলে যাবে। আর ওই একই বাটির মাপ করে আমি নিয়ে নিচ্ছি হাফ বাটি সাদা তেল। তো যতটা আমি চিনি নিয়েছি ততটা আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি তেল আর চিনিটা কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আর আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তো চিনির পরিমাণটা কিন্তু আর একটু বাড়িয়ে দিতে পারেন। তেল আর চিনিটা কিন্তু আমি 10 মিনিট ধরে ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে করে চিনিটা একদম গলে যায়, কোনো রকম দানা দানা ভাব না থাকে। তো দেখুন তেল আর গুঁড়ো চিনিটা তো আমি 10 মিনিট ধরে কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর চিনিটা তো কিন্তু একদম গলে গিয়েছে। আর এবারে এদিকে যে আমি সুজির মিশ্রণটা ঢাকা দিয়ে রেখেছিলাম, তো সেটা এখন নিয়ে নিলাম। আর দেখুন সুজির মিশ্রণটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। আর সুজি এবারে ভিজিয়ে রাখলে তো সুজিটা কিন্তু নরমও হয়ে যাবে আর খুব ভালো মতো ফুলেও যাবে। আর এবারে আমি তেল আর চিনির মিশ্রণটা এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবার আমি এর মধ্যে কয়েকটা শুকনো উপকরণ দেবো। তো শুকনো উপকরণগুলো আমি একটু চেলে নিয়েই দেবো। আর এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো ময়দা। তো এখানে আমি 4 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা তো বন্ধুরা আপনারা নাও দিতে পারেন, তবে এই গুঁড়ো দুধটা দিলে তো এই কেকটা দুর্দান্ত কিন্তু টেস্ট হবে। আর দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার 1 চামচ। আর হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আর এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে চেলে নেব। আর এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারটা কিন্তু অনেকটাই টাইট আছে। তো আমি এখানে অল্প একটু লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে গুলে নেব।
তো দেখুন কেকের ব্যাটারটা কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, ঠিক এইরকম ঘনত্ব করে ব্যাটারটা গুলে নিতে হবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুব অল্প একটু এলাচ পাউডার। তো আপনারা এলাচ পাউডারের পরিবর্তে ভ্যানিলাও দিতে পারেন। তো এলাচ পাউডারটা দিয়ে আবার আমি মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আজকের কেকটা আমি টুটি ফুটি দিয়ে বানাবো। তো এখানে আমি 3 কালারের টুটি ফুটি নিয়ে নিয়েছি। আর এই টুটি ফুটির মধ্যে আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি। আর এই ময়দা দিয়ে তো টুটি ফুটিটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ময়দা দিয়ে এইরকম টুটি ফুটিটা মেখে তারপরে ব্যাটারের মধ্যে দিলে তো টুটি ফুটিগুলো কিন্তু একদম কেকের মধ্যে থাকে, তো নিজে চলে যায় না। আর এই ময়দা ছাড়া আপনারা টুটি ফুটি দিয়ে দেখবেন বন্ধুরা, এই টুটি ফুটিগুলো তো সম্পূর্ণ কিন্তু কেকের নিচে চলে যাবে। আর এখন আমি এই টুটি ফুটি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে একটু অল্প রেখে দিয়েছি, তো এটা আমি উপর দিয়ে দেবো। আর টুটি ফুটি দিয়ে ব্যাটারটা আবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো আজকের আমার কেকের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এরকম আমি একটা গামলি নিয়ে নিয়েছি। তো আজকের কেকটা আমি গামলিতে করে বানাবো। তো আপনাদের কাছে যেমন পাত্র থাকবে তো সেই পাত্রে আপনারা কেকটা তৈরি করতে পারেন। আর প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল। আর এবার একটা ব্রাশ দিয়ে তেলটা ভালো করে আমি ব্রাশ করে দেব। এর গায়েও এইরকম আমি তেলটা ব্রাশ করে দিচ্ছি। আর এরকম আমি সাদা খাতা পিসটা কেটে নিয়েছি মাপ করে, তো দিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তো আপনারা বাটার পেপার দিতে পারেন। আর সাইড থেকেও আমি এইভাবে দিয়ে দিচ্ছি। আর উপর দিয়ে আমি একটু তেল এইভাবে ব্রাশ করে দিয়েছি। আর এবার আমি ব্যাটারটা উপর দিয়ে দিচ্ছি। আর এবারে আমি এটাকে ঠুকে ব্যাটারটা ভালো করে সেট করে নেব। আর এবারে আমি এখন উনুনটা জ্বেলে দেব। আর এবারে আমি কড়ার উপরে একটা রকম খাবার রাখা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। তো স্ট্যান্ডটা আমি এভাবে উল্টো করে দিয়ে দিলাম। তো কড়ার মধ্যে আমি কোনো রকম বালি বা লবণ দেবো না, এই শুধুমাত্র স্ট্যান্ডের উপরে কেকটা বানাবো। আর এবার আমি ঢাকা দিয়ে কড়া স্ট্যান্ডটা খুব ভালো করে গরম করে নেব। তো 5 মিনিট ধরে কড়া স্ট্যান্ডটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। আর এবারে আমি ব্যাটার শুদ্ধ গামলিটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর এবার আমি এরকম 5 মিনিট কিন্তু জোরে জাল দেব। আর তারপরে 35 মিনিট আমি জালটা কমিয়ে দেব। তো মোটামুটি 40 থেকে 45 মিনিট টাইম লাগবে কেকটা হতে। তো 10 মিনিট পর আমি একবার ঢাকাটা খুলে দেখবো। তো দেখুন বন্ধুরা কতটা ফুলে গিয়েছে 10 মিনিটে। আর এবার আমি যে টুটি ফুটিটা রেখে দিয়েছিলাম, তো এখন আমি এর উপর দিয়ে দেবো। তো প্রথমে দিলে তো বন্ধুরা ভিতরে কিন্তু চলে যেত, আর ওই জন্য আমি এখন এই উপর দিয়ে দিচ্ছি। তো দেখুন উপর দিয়ে টুটি ফুটিটা আমি দিয়ে দিয়েছি। তো আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো প্রায় 45 মিনিট হয়ে গিয়েছে। আর 45 মিনিট পরে আমি একবার ঢাকা খুলে দেখে নেব যে আজকের কেকটা কতখানি হলো। তো দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর হয়ে ফুলে গেছে, কত দারুণ হয়েছে দেখুন। আর এবার আমি এখানে একটা টুথপিক নিয়েছি, তো এটা দিয়ে দেখে নেব যে আজকের কেকটা আমার ঠিকঠাক হলো কিনা। তো আপনারা ছুরি দিয়েও চেক করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা এই টুথপিনটার গায়ের তো কিচ্ছু লেগে নেই, মানে কেকটা কিন্তু আমার আজকের একদম রেডি হয়ে গেছে। আর এখন আমি নামিয়ে নেব। তো
এখন এই কেকটা গরম আছে, তো ঠান্ডা হোক, ঠান্ডা হলে তবে কিন্তু আমি এই গামলি থেকে তুলে নেব। তো গরম অবস্থায় তুলতে যাবেন না বন্ধুরা, গরম অবস্থায় তুললে তো কেকটা ভেঙে যেতে পারে। তো ঠান্ডা হলে তবে কিন্তু তুলে নেবেন। আর এখন কিন্তু এই কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, আর এবারে আমি এই গামলি থেকে কেকটা তুলে নেব। দেখুন বন্ধুরা কত সহজে কেকটা কিন্তু উঠে এলো। আর এবার আমি কেকের এই কাগজগুলো ছাড়িয়ে নেব। কেকটা কত দারুণ ফুলেছে দেখুন বন্ধুরা, তো দুর্দান্ত দেখতে হয়েছে। আর এবার আমি তলার কাগজটাও ছাড়িয়ে নেব। আর পিছনটা দেখুন, তো একটুও ফুলে যায়নি, কত সুন্দর হয়েছে। আর দেখলেন তো বন্ধুরা আজকের এই কেকটা কতটা ফুলে গেছে, আর কত দুর্দান্ত হয়েছে, আর দারুণভাবে কিন্তু নরমও হয়েছে দেখুন। আর দুর্দান্তভাবে কিন্তু ফুলে গিয়েছে। আর এবার আমি একটা ছুরি দিয়ে কেকটা কেটে নেব। আর দেখুন বন্ধুরা কেকটা কত দুর্দান্ত হয়েছে দেখুন, দেখেছেন তো একদম নরম স্পঞ্জি হয়েছে দেখুন। তো অসাধারণ দেখতে হয়েছে আজকের কেকটা, দেখেছেন তো বন্ধুরা কতটা নরম হয়েছে, আর দেখতে তো অপূর্ব হয়েছে। তো বন্ধুরা এবার একটু খেয়ে দেখা যাক যে আজকের কেকের টেস্টটা কেমন হয়েছে। অসাধারণ স্বাদ হয়েছে বন্ধুরা, আর দুর্দান্ত খেতে হয়েছে। এই সুজির কেক তো অপূর্ব টেস্ট হয়েছে। আর সামান্য তো 25শে ডিসেম্বর আসছে, আর এই 25শে ডিসেম্বরে বন্ধুরা আপনারা বাড়িতে কিন্তু এইভাবে আমার মতো সুজি দিয়ে কেকটা বানিয়ে দেখবেন, অসাধারণ হবে। আর বাড়িতে তো এরকম কেক বানালে আর দোকান থেকে কিন্তু কেক কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না। আর যদি আজকে আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।